এখানে নিয়েছি খেজুর গুড়, চালের গুঁড়ি আর নারকেল, দিয়ে দিলাম 1 মুঠ লবণ। এবার বেশ ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটা আমি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম মোট পাকিয়ে গেলে দলাটা যদি ভেঙে যায় তাহলেই কমপ্লিট। কুকারের জালিটার মধ্যে একটা কাপড় বিছিয়ে প্রথমে নারকেল দিয়ে দিলাম, এরপর চালের গুঁড়ি। হালকা করে চেপে চেপে চালের গুঁড়ি দেওয়ার পর মিঠাই দিয়ে দিলাম। এরকম করে আমি কয়েকটা স্টেপ করে নেব। আবারও আমি নারকেলের পরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আবারও মিঠাই দিয়ে দিলাম। এরকম করে একইভাবে আমি ভাপা পিঠাটা বারবার সাজিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি রাজভাপা বানাবো। এই রাজভাপা পিঠাটা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। শীতের দিনে কিন্তু পিঠা খেতে বেশ ভালো লাগে। সবাই আমরা শীতের দিনে পিঠা খেয়ে থাকি, তবে গরম গরম রাজভাপাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি একইভাবে রাজভাপা পিঠাটা সাজিয়ে নিচ্ছি। ভাপা পিঠায় নারকেল আর মিঠাই যদি বেশি হয় তবেই কিন্তু ভাপা পিঠাটার স্বাদ বাড়ে। ছোট ছোট ভাপা পিঠা খেতে একরকম স্বাদ, আর বড় এই রাজভাপা পিঠাটা খেতে আরেক রকম স্বাদ। তবে এই রাজভাপা পিঠা বানাতে কোনো ঝামেলা নেই, খুব সহজেই বানানো যায়। এরপর কেকের মতো করে কেটে কেটে সবাই মিলে একসাথে খাওয়া যায়। পিঠা কিন্তু আমি তেমন বানাতে পারি না, যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি যেভাবে রাজভাপা পিঠাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার ভাপা পিঠাটা দেখে কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। সবার সাথে শেয়ার করতে পারলে আমার নিজের কাছে খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে। এবার কিন্তু ভাপা পিঠাটা শেষের দিকে, সাজানো কিন্তু হয়ে গেছে। এবার ভাপা পিঠাটা ঢেকে দিয়েছি, কুকারে বসিয়ে দিলাম। ফাইনালি আমার ভাপা পিঠা কিন্তু কমপ্লিট। এবার সুন্দর করে একটা ট্রেতে আমি ঢেলে নিচ্ছি। কাপড়টা তুলে নিলাম। কাপড়টা তুলে নেওয়ার সময় পিঠাটা একটু ভেঙে গেছে। যাই হোক, পিঠাটা এবার কেটে নিচ্ছি। পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।